তালাবদ্ধ এক্স-রে রুম, চলছে না ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম, অকেজো হয়ে পড়ে আছে অ্যাম্বুলেন্স। এই চিত্র গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যেন অনিয়মের ভাগাড়। উপন্যাস লিখলেও শেষ হবে না অনিয়মের সংখ্যা এবং নানা সমস্যায় জর্জরিত এই স্বাস্থ্য কমপ্লেক্সটি, এমন দাবি স্থানীয়দের। মানে দালালের যে প্রভাবটা এটা খুব আর দালালরা আছে সব ইয়েতে আছে, এই হাসপাতাল আছে। নাস্ক ব্যবহার ডাকলে যে একটা রুগী পড়ে রয়েছে দেখেন, 3 বেড 4 বেড করে ডাক দেয়, আসেই না জমিদার হারা। চিকিৎসার কাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতির সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও রোগীদের এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম, ইসিজি, ডেঙ্গু পরীক্ষা সহ বেশিরভাগ পরীক্ষা করাতে বাইরের বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা। আমি আসছিলাম মূলত ডেঙ্গু পরীক্ষা করাইতে, পরে ওনারা বলল যে এই জায়গায় ডেঙ্গু পরীক্ষা হয় না, পরে আপনার একটা সিএসি একটা মানে হ্যাঁ ওইটা দিছিল, পরে ওইটা টেস্ট করাইতে দিয়েছি, আর আপনার বলছিল যে ডেঙ্গু পরীক্ষা এই জায়গায় হয় না, এটা বাইরে থেকে করাই আসতে হবে। গেছে কালকে আমার টেস্ট পরীক্ষা 3টা পরীক্ষা দিচ্ছে, একটা ডায়াবেটিস, আর একটা দিচ্ছে আপনার এই মাজার জন্য, টিকনির জন্য দিছে। ওই 2টা বাইরে আমি এক্সি করে নিয়েছি, পরীক্ষা করে নিয়েছি, আর একটা ডায়াবেটিস এনে করছি। দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে হাসপাতালটির এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাম কক্ষ। রোগী ও স্থানীয়দের অভিযোগ, নাপা ব্যতীত প্রায় সব ধরনের ওষুধ বাইরের ফার্মেসি থেকে কিনতে হয় তাদের। এতে সরকারি হাসপাতালের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। ওষুধ লিখে দিছে, মলম চাইছিলাম, মলম দিল না, তো বললো মলম নাই। দেখাইছি, দেখাইতে পড়লে বলবো যে উনিরা বাহিরে থেকে আপনি করে আহেন, 100 করে আহেন, এই আর কি। পরে আমি শেখদার দেয় 100 করে আইছিলাম। সময় মতো নার্স ও চিকিৎসকদের না পাওয়ার অভিযোগের পাশাপাশি অশোভন আচরণের অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা। কোনো ওষুধই দেয় না, শুধু খালি লিয়ে এসে ভর্তি করে, ভর্তি করার পরে সব কিছু আমাকে বাইরে থেকে কিনতে হয়। দেখেন আমাকে এটা বাইরের ওষুধ, কোনো সরকারি ওষুধ, খালি একটা নাপাইসটা, তাছাড়া আর কোনো ওষুধ দেয় না। আর দালালরা আছে সব এই ইয়েতে আছে, এই হাসপাতাল আছে। নাস্ক ব্যবহার ডাকলে যে একটা রুগী পড়ে রয়েছে দেখেন, 3 বেড 4 বেড করে ডাক দেয়, আসেই না জমিদার হারা। রোগী ও স্থানীয়রা জানান, দালালে ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। মানে দালালের যে প্রভাবটা এটা খুব। আপনার একটা প্যারাসিটামল বাদে আর সব ওষুধ ওনারা বাইরে থেকে কিনতে বলে। আপনার এখানে যত প্রকার পরীক্ষা নিরীক্ষা যত যা আছে এটা সম্পূর্ণ বাইরে থেকে করে। আমরা এক্স-রে রুমটা আমি মানে যতদিন যাবত দেখতেছি এক্স-রে রুম কখনো খোলা পাইনি, আল্ট্রা রুম তো আমি জীবনেও খোলা পাইনি, ঠিক আছে। তো এইখানে তারপর হচ্ছে একটা রোগী যদি অজ্ঞাত কাউকে ভর্তি করা হয়, সেইখানে ওরা পর্যাপ্ত পরিমাণ ওষুধ দিয়ে তাকে সুস্থ করতে পারে না। অভিযোগ পেয়ে হাসপাতালটিতে গেলে প্রতিবেদককে ভিডিও ধারণে বাধা দেন হাসপাতালের এক নার্স। এদিকে এনটিভির ক্যামেরার উপস্থিতি টের পেয়ে এক্স-রে মেশিন অপারেটর এক্স-রে কক্ষের তালা খুলে দেন এবং জানান, গত 6 মাস ধরে এক্স-রে ফিল্ম না থাকায় বাইরের হাসপাতালে রোগীদের পাঠানো হচ্ছে। শুনেন, আপনি এখন কিন্তু বেশি করতেছেন। আপনাকে কিন্তু বলছি আপনি ছবি তুলেন না, আপনি আমার অনুমতি ছাড়া ছবি তুলতেছেন না, আপনাকে কেন বলবো? এগুলো হলো যে আমাদের ফিল্ম সাপ্লাই নেই, রিয়াজিন সাপ্লাই নেই আর কি। যখন সাপ্লাই আসে তখন আবার হয়ে যায়। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দালাল নিধনে হাসপাতালটিতে প্রায় সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযোগগুলো খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকারি হসপিটালে সরকার প্রদত্ত যেসব সেবাগুলো আছে, যেমন আমাদের সরকারি অ্যাম্বুলেন্স, এক্স-রে, এগুলো তো গভর্নমেন্ট দিয়েছে সাধারণ গ্রামের মানুষের যারা এদের উন্নত চিকিৎসাটা নিশ্চিত করার জন্য। স্বাভাবিকভাবে এসব ফেসিলিটিস এখানে থাকার কথা। ইচ্ছা করে এক্স-রে বন্ধ রাখা বা যে অ্যাম্বুলেন্স আছে সেবা দিতে না পারা, এটা হওয়া উচিত না, মানে এটা হওয়ার কোনো সুযোগই নেই। আর দালালের যে বিষয়টা বললেন, আসলে এটা হচ্ছে আমরা মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি, যে এই টাইপের দালাল যারা নির্মূল করার ব্যাপারে। তো আমরা অচিরে আরেকটা অভিযান আমরা সেখানে করি অনেকদিন, প্রায় আমাদের এর আগে যেটা করেছিলাম 1-1.5 মাস হয়ে গেছে। তো এটা আমাদের নিয়মিত রুটিন ওয়ার্কের মতো, যখনই পাবো তখনই আমরা এটা করবো। তবে কোনো রোগী যাতে দালালের মধ্যে হয়রানি না হয়, সেক্ষেত্রে আমরা যে আমাদের ইউএইচপিও আছেন ওনার সাথে আমরা কথা বলি, এই ধরনের কোনো ব্যক্তি পেলে আমাদের যাতে অবহিত করে সবসময়, যাতে আমরা দ্রুত তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি। প্রতিদিনই হাসপাতালটিতে ভিড় জমে শত শত রোগীর। হাসপাতালটি দালাল মুক্ত করে চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবি রোগী ও স্বজনদের।